আমরা একটু আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী কাদের রয়েছেন টাঙ্গাইল ৮ আসনে। কাদের, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই আসনে বিএনপির প্রার্থীর অপোজিটে সালাউদ্দিন আহমেদ রাসেলের অবস্থান কেমন এবং এই দুইজনের টেক্কায় আসলে কতটুকু ভালো ফলাফলের প্রত্যাশা করছে জামাতের প্রার্থী, একটু জানাবেন। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম। প্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে দীর্ঘদিন তারা এই মানুষজনের ভোট প্রার্থনা করেছেন, মানুষজনের কাছে, ভোটারদের কাছে। সেই ভোট প্রার্থনার মধ্য দিয়ে গত রাতেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন কে কতটা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে, ভোটারদের আকৃষ্ট করতে পেরেছে, তারপরেই তারা বিজয়ের হাসিটা হাসতে পারবেন। তো আমরা ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা এবার আসলে দেখতে চায় যে আসলে এই যে নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ বা কে কতটা কথা দিতে পেরেছে, কে কতটা মানুষের মন জয় করতে পেরেছে, তার উপরেই নির্ভর করবে কিন্তু তাদের জনপ্রতিনিধি নির্বাচন। তা আমরা আজকে কথা বলছি টাঙ্গাইল ৮ আসনের সখীপুর বাসাইল আসন নিয়ে। সেখানে প্রার্থী রয়েছে মূলত তিনজন। একজন বিএনপির যে অ্যাডভোকেট আহমেদ আজম, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের পদে রয়েছেন, তিনি নমিনেশন পেয়েছেন। তার দলীয় কোন্দল না থাকলেও এখানে টাঙ্গাইলের যে সখীপুর রয়েছে সেখানে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি তিনি নির্বাচন করছেন না। তবে যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাকে সে সমর্থন দিয়েছেন, যেই কারণে আসলে বিএনপির যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম, তিনি কিন্তু ব্যাপক চাপের মুখে রয়েছেন। এবং এখানে যে জাতীয় যে জামাতে ইসলাম রয়েছে, সেই জামাতে ইসলাম প্রার্থীরও চাপে রয়েছেন। যেই কারণে আসলে বিএনপির যে প্রার্থী তিনি অনেকটাই চাপের মধ্যে রয়েছেন। তিনি আসলে তিনি খুব স্বাচ্ছন্দ্যেই তিনি যে নির্বাচিত হতে পারবেন তেমনটা মনে করতে পারছেন না, বা যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু ঠিক মতো বলতে পারছেন না, যে কারণে আসলে ত্রিমুখী লড়াই চলছে টাঙ্গাইলের ৮ আসনে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইল ৮ আসনের ভোটের বিস্তারিত খবর। কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী কাদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে আসলে বেশ কিছু প্রার্থী হলো আসলে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী এবং জামাত, এই তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।